একঘেয়েমি ফুলকপি রান্না খেতে ভালো না লাগলে এই নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে ফুলকপির দারুণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। খুব সহজ আর খেতে কিন্তু দারুণ হয়। তো প্রথমেই এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। দেখুন, ফুলকপিটাকে কেটে নেব। তো প্রথমে ফুলগুলোকে ছাড়িয়ে নেব, আর তারপরে যে বড় বড় ফুলগুলো আছে সেই ফুলগুলোর থেকে কিন্তু এইভাবে একটু আমি এই ডাঁটাগুলো কেটে দেব, যাতে ভেতরে ভালো করে মশলাটা ঢুকতে পারে আর এই ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, ফুলগুলোকে আমি কেটে নিয়েছি, আর এখন এই ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে নিয়েছি দুটো টমেটো, মিডিয়াম সাইজের। টমেটোগুলোকে এইভাবে একটু কেটে নেব অল্প অল্প করে। দেখুন, পুরোটা কিন্তু কাটবো না, অল্প অল্প করে এইভাবে কাটতে হবে। এদিকে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়েছি অল্প করে একটু লবণ, আর তারপরে দিয়ে দিতে হবে এই কেটে রাখা ফুলকপিগুলো। আর যেহেতু এখন শীতের শেষের দিকের ফুলকপি কিন্তু একটু ভাপিয়ে নিলে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর যাদের একটু গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু গ্যাসটাও আর হয় না। তো সেই কারণে আমি একটু ভাপিয়ে নেব ফুলকপিটাকে। সঙ্গে দিয়েছি দুটো টমেটো আর 2 টুকরো আদা। ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, কারণ যেহেতু জলটা কিন্তু গরমই আছে। তো 2 মিনিট রাখলেই খুব ভালো করে ভাপানো হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন এই ফুলকপিগুলোকে নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর নামিয়ে ঠান্ডা জলে রাখবো, যাতে এই ফুলকপিগুলো বেশি রকম সেদ্ধ না হয়ে যায়। টমেটোও খুব ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, খোসাটা কিন্তু ছেড়ে দিয়েছে। এইগুলোকে ঠান্ডা করে নেব। এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি একটা বাটিতে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি ধনের গুঁড়ো, আর নিয়েছি এখানে কালারের জন্য অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা প্রয়োজন মতন ঝাল লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন। তো আমি নিয়েছি আমার প্রয়োজন মতন। দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো একটু জল, আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলাটাকে মিশিয়ে রাখলে তাহলে কিন্তু একদম বাটা মশলার মতনই টেস্ট পাবেন, খেতেও দারুণ হয়। তো মশলাটাকে বানিয়ে রেখে দিলাম। এদিকে আমি ফুলকপিগুলো নিয়ে নিয়েছি একটা বলে, আর এখন এই ফুলকপির মধ্যে দিচ্ছি 1 চামচ টক দই, আর তারপরে দিয়ে দেবো এখানে একটু লবণ পরিমাণ মতন, আর তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। অল্প করে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিতে হবে এখানে বেসন। এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি, আর নিয়েছি এখানে 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে ময়দাও নিতে পারেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফুলকপির সঙ্গে এই মশলাগুলো যেন ভালোভাবে কোট হয়ে যায়। তো আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু হালকা হাতে মিশিয়ে নিতে পারেন। তো ফুলকপি যেহেতু একটু ভাপানো আছে, তো ফুলকপিগুলো একটু সফট হয়ে গিয়েছে, তাই হালকা হালকা করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে মিশিয়ে নিয়েছে, আর সমস্ত ফুলকপির গায়ে কিন্তু মশলাটা ভালোভাবে লেগেছে। এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। এদিকে টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে, টমেটোর খোসাটা তুলে ফেলে দেব। তারপর একটা জার নিয়েছি, জারের মধ্যে টমেটো আর আদাকে নিয়ে নিয়েছি। টমেটোর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাও দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে 7-8 কোয়া কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা চীনা বাদাম, না হলে এখানে সাদা তিল, আর না হলে 4 মগজও নিতে পারেন। তারপরে দেখুন মশলাটা আমি করে নিয়েছি, আর এদিকে আমি একটা কড়াইতে দিয়েছি সাদা তেল। রান্নাটা সাদা তেলেই করব। তারপরে এই ফুলকপিগুলো এইভাবে দিয়ে দেবো, তবে একবারে কিন্তু সব ফুলকপিগুলো ভাজবো না, তাহলে কিন্তু ভালো ভাজা হবে না। আমি অর্ধেকটা করে ভেজে নেব। তো প্রথমে অর্ধেকটা দিয়ে দিয়েছি, পরে আরও অর্ধেকটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে এইভাবে ফুলকপিটাকে ভাজতে হবে। এক সাইড ভাজা হলে এইভাবে উল্টে পাল্টে তারপরে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ফুলকপিটাকে ভাজতে ভাজতে অর্ধেক রান্না হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু ভাজতে হবে। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এখন এই ফুলকপিগুলোকে তুলে নিতে হবে, আর একইভাবে বাকি ফুলকপিগুলো ভেজে নিতে হবে। এখানে বাকি ফুলকপিগুলো ভেজে নিয়েছি, এখন এগুলোকেও তুলে নিতে হবে। আর এই তেলেই রান্নাটা করে নেব। তো তার জন্য এখানে দেখুন
আমি নিয়েছি হাফ চামচ গোটা জিরে, আর নিয়েছি এখানে গোটা গরম মশলা, দুটো ছোট এলাচ, একটু দারচিনি, দুটো তিনটে লবঙ্গ, আর নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে যাবে। তখন এখানে দিতে হবে অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিলে খেতে কিন্তু খুব ভালো হবে। তারপরে দিয়েছি এখানে গুঁড়ো মশলা, যে গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে একটু বাটিটা ধুয়ে জলও অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে দেখবেন মশলাটা একটু দানা দানা হয়ে যাবে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা, টমেটো, কাজু বাদাম আর আদা। মশলাটা দিয়ে এখন মশলাটাকেও খুব ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। কাজু বাদাম দেওয়ার কারণে এর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও দারুণ হবে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটি। এখানে আমি হাফ কাপ মতন মটরশুঁটি নিয়েছি। তবে মটরশুঁটি পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে যেহেতু শীতের সময় দিলে পরে খেতে কিন্তু খুব ভালো হবে। মটরশুঁটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখন দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা ফুলকপিগুলো, আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে ফুলকপিগুলোকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে জল। এই বাটির 1 বাটি গরম জল নিয়েছি। তবে এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, আর একদম ঝোল হলে খেতেও ভালো লাগবে না, একটু গামাখা হবে, সেইভাবে ঝোলটা দিতে হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি লো টু হাই ফ্লেমে 4 মিনিট রান্না করে নিয়েছি। 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দিয়েছি একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। আর এখন ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্না করব। আর 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। ফুলকপিও খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। আর এটা কিন্তু খেতে দারুণ হয়, শুধু ভাত না, পাশাপাশি রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। দিয়েছি একটু ধনেপাতা কুচি আর একটু ঘি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। বন্ধুরা দেখে আশা করি বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রান্নাটা একবার এইভাবে বানিয়ে দেখুন, আর তারপরে আমাকে কমেন্টে জানান। আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।